Hello dear students, hope you are all well. Today is our first class of population education, So today we will learn about the different issues related to your optional paper, that is environmental and population education. The different issues are what are the concept of population education, characteristics, scopes, and different aim and objectives of population education. Okay, so let's start. First of all, we need to know about the concept of population education. Okay, সবার আগে পপুলেশন এডুকেশন সম্পর্কে জানার আগে আমাদের পপুলেশন এডুকেশন বা জনসংখ্যা শিক্ষা বিষয়টি সম্পর্কে জেনে নিতে হবে। সো হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ পপুলেশন এডুকেশন? Population education is the process of development population awareness as well as rational attitude and behavior towards the situation for the attainment of quality of life. Okay, তো তোমরা জানো যে ভারতবর্ষ জনসংখ্যার বিচারে চীনের পরেই ভারতের স্থান অর্থাৎ দ্বিতীয় পজিশনে রয়েছে এবং অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস জনসংখ্যা ভারতের জনসংখ্যা 121 crore ছুঁয়ে গেছে কিন্তু। ওকে, মানে পেরিয়ে গেছে। বলা যায় ভারতের এই যে জনসংখ্যা বৃদ্ধির হার এতটাই বেশি যে যদি আমরা জনসংখ্যাকে কন্ট্রোল করতে না পারি, পপুলেশন এক্সপ্লয়শনকে ঠিকঠাকভাবে যদি আমরা প্রজেকশন করতে না পারি, যদি মেনটেন করতে না পারি, তাহলে একটা সময় এই বিরাট বা বিপুল জনসংখ্যার বোঝাস্বরূপ আমাদের দেশে কিন্তু দারিদ্র এবং দূষণের অভিশাপ, এছাড়া আমরা যে জনসংখ্যা শিক্ষা বিষয়টি সম্পর্কে আলোচনার সময় যে 3টা পি এর কথা বলি, 3টা পি বলতে বোঝানো হচ্ছে পপুলেশন, পভার্টি অ্যান্ড পলিউশন। এই 3টে পি কিন্তু পি এর যে সমস্যা, সেই পি এর সমস্যা কিন্তু প্রকট হয়ে দেখা দেবে। ওকে, তো সেই কারণেই আমাদের জনসংখ্যা শিক্ষা বা পপুলেশন এডুকেশন সম্পর্কে আমাদের যেমন জানতে হবে, তেমনি সেই বিষয়টিকে কন্ট্রোল করার জন্য আমাদের কি করতে হবে, কি স্টেপস অবলম্বন করতে হবে, সেই সম্পর্কেও আমাদের জেনে নিতে হবে। ওকে, এরপর আমরা নেক্সট পার্টে চলে যাব। আমাদের নেক্সট পার্ট হলো হোয়াট আর দ্য ডিফারেন্ট এইমস অফ পপুলেশন এডুকেশন। ওকে, ফার্স্ট এইম হলো it enables, that means population education enables to acquire knowledge, skills, attitude and values necessary to understand the concept of population education. Okay, then second is it enables the learner to take a conscious and right decision about the prevailing population situation. Then third is it suggested that the following five areas should from the curriculum of population education, that is the population growth, economic development of population, social development of population, health, nutrition and population, and last is biological factors, family life and population. মেইনলি যদি আমরা বলতে চাই তাহলে বলা যায় যে 5টি যে ডিফারেন্ট এরিয়া রয়েছে বা অঞ্চল রয়েছে, সেই অঞ্চলগুলির উপর বেস করে আমরা পপুলেশন এডুকেশনের বিভিন্ন লক্ষ্যগুলি সম্পর্কে জানতে পারবো। সেই 5টি এরিয়া কি? প্রথমেই আসছে পপুলেশন গ্রোথ, জনসংখ্যা বৃদ্ধি। এরপর আসছে ইকোনমিক ডেভেলপমেন্ট অফ পপুলেশন, জনসংখ্যার সামগ্রিক উন্নয়ন বা ওভারঅল ডেভেলপমেন্ট, সামাজিক ডেভেলপমেন্ট এবং হেলথ, স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যার উন্নয়ন। এছাড়া বায়োলজিক্যাল যে ফ্যাক্টরসগুলো রয়েছে, যেগুলোর জন্য আমাদের পপুলেশন এক্সপ্লয়শন ঘটছে বা মর্টালিটি রেটটা বেড়ে যাচ্ছে, বা বলতে পারি ইনফ্যান্ট মর্টালিটি রেট, সেই সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে আমাদের সঠিকভাবে
জেনে নিতে হবে। ওকে, তাহলে এই হলো আমাদের ডিফারেন্ট এইমস অফ পপুলেশন এডুকেশন। দেন আমরা জানবো হোয়াই ইজ পপুলেশন এডুকেশন ইম্পর্টেন্ট। পপুলেশন এডুকেশন বা জনসংখ্যার শিক্ষা এতটা গুরুত্বপূর্ণ কেন? Population education helps to improve the well-being of their families. Okay, population education helps to improve the well-being of their families and communities. Population education leads to a greater awareness. Okay, population education leads to a greater awareness among students and teachers and a positive change in their attitude. Okay, so for the various causes population education is important. Okay, then আমাদের জানতে হবে different elements of population education. What are the different elements of population education? Mainly there are three major elements of population education. First one is determinants of population growth. জনসংখ্যার বৃদ্ধিটা যতটা হবে, অর্থাৎ জনসংখ্যা যত বাড়বে, সেই বিষয়টিকে আমরা জনসংখ্যা শিক্ষার উপাদান হিসেবে বা এলিমেন্ট হিসেবে চিহ্নিত করতে পারি। দেন সেকেন্ড পার্ট ইজ ডেমোগ্রাফি। থার্ড পার্ট ইজ কনসিকোয়েন্সেস অফ পপুলেশন গ্রোথ। ডেমোগ্রাফি বলতে আমরা জনসংখ্যার বিবর্তনকে বোঝাচ্ছি, অর্থাৎ অতীতে জনসংখ্যা কেমন ছিল পাস্ট টাইমে, অ্যান্ড সেই অতীত থেকে জনসংখ্যা কিভাবে বিবর্তিত হয়ে আমরা বর্তমান যে আমাদের যে প্রেজেন্ট ইয়ার রয়েছে, সেই প্রেজেন্ট ইয়ারে জনসংখ্যা কতটা বিবর্তিত হয়েছে, কতটা চেঞ্জ হয়েছে সেই সম্পর্কে জানবো। এবং লাস্ট পার্টে আমরা গিয়ে জানবো জনসংখ্যার বৃদ্ধির যে ডিফারেন্ট কনসিকুয়েন্সেসগুলো রয়েছে, জনসংখ্যা বৃদ্ধির যে ফলগুলো রয়েছে, যে রেজাল্টগুলো রয়েছে, সেই রেজাল্ট সাধারণ মানুষের জনজীবনের উপর কিভাবে প্রভাব ফেলছে। ওকে, তাহলে এই বিষয়গুলিকে বিশ্লেষণ করেই আমরা জনসংখ্যা শিক্ষা বিষয়ে আরও স্টুডেন্টদের আরও শিক্ষিত করে তুলতে পারি, বা যে বিষয়গুলি জনসংখ্যা শিক্ষার ক্ষেত্রে বাধা প্রদান হয়ে দাঁড়াচ্ছে সেই বিষয়গুলিকে আমরা ওভারকাম করে তুলতে পারবো। ওকে, এবার আমরা জানবো নেক্সট পার্ট আমাদের নিডস অ্যান্ড ইম্পর্টেন্স অফ পপুলেশন এডুকেশন। আমরা পপুলেশন এডুকেশন বা জনসংখ্যা শিক্ষার প্রয়োজনীয়তা এবং যে ইম্পর্টেন্স গুরুত্বগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। ফার্স্ট ওয়ান ইজ টু চেক পপুলেশন এক্সপ্লয়েশন, অর্থাৎ আমি আগেই বলেছি জনবিস্ফোরণ, অর্থাৎ জনসংখ্যা কতটা বা কিভাবে কতটা পরিমাণে বৃদ্ধি হলো, সেই বৃদ্ধি সম্পর্কে জেনে নেওয়ার জন্য আমরা জনসংখ্যা শিক্ষা বিষয়টি সম্পর্কে শিক্ষিত হব। ওকে, তো বলা হয় ইন অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ এ আনপ্রেসেন্টেড পপুলেশন গ্রোথ। দিস ক্যান বি বিকজ অফ fall in death rate and no control over the birth rate. আমরা জানি যে যেহেতু জনসংখ্যার শিক্ষা বিষয়টিকে আমরা ততটাও গুরুত্ব দিচ্ছি না, এবং গুরুত্ব না দেওয়ার ফলে জনসংখ্যা বিষয়ে যেমন শিক্ষিত ব্যক্তির পরিমাণ কমে গিয়েছে, সেই জন্য আমরা কিন্তু আমাদের দেশে মেইনলি ইন্ডিয়াতে কি হচ্ছে, ডেথ রেটটাও কিন্তু বেড়ে যাচ্ছে। এবং ডেথ রেটটা বেড়ে যাচ্ছে একদিকে যেমন, তেমনি কিন্তু যে জন্ম নিয়ন্ত্রণের কিন্তু কোনো প্রচেষ্টা সেখানে দেখা যাচ্ছে না। নো কন্ট্রোল ওভার দ্য বার্থ রেট। Then second part is to check ill effect of over population. Okay, এই ওভার পপুলেশন বা মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি জনগণের উপর কীরূপ প্রভাব ফেলছে সেই প্রভাব সম্পর্কে জানার জন্য আমরা জনসংখ্যা শিক্ষা বিষয়টি সম্পর্কে শিক্ষিত হব।
এর মধ্যে রয়েছে আমাদের পোভার্টি, lack of space to life. Illiteracy is the outcome of overpopulation. Illiteracy is the outcome of overpopulation. Hence, it can play significant role to check the ill effect of overpopulation. Okay. Then third need of population education is population education as preparation for citizenship. It's the preparation of citizenship. যে সমস্ত মানুষ রয়েছে, যে সমস্ত নাগরিক রয়েছে, সেই নাগরিকদের একটা প্রস্তুতি পর্ব বলতে পারি আমরা এই জনসংখ্যা শিক্ষা বিষয়টিকে বা পপুলেশন এডুকেশন বিষয়টিকে তাদের হচ্ছে বেস ফর্ম বলতে পারি, যেখান থেকে পপুলেশন বা জনসংখ্যা বিষয় সম্পর্কে পরিপূর্ণভাবে শিক্ষিত হয়ে তারা ওভার পপুলেশনকে যেমন কন্ট্রোল করতে পারবে, তেমনি বার্থ রেট, ডেথ রেট, চাইল্ড ম্যারেজ, ইনফ্যান্ট মর্টালিটি রেট সব কিছুকে কিন্তু কন্ট্রোল করতে শিখবে। তো বলা যায় unless we give population education India will remain backward. In a broad sense of population education is a mean for preparing younger generation for the effective citizenship through educating them. Okay. Next point is economic development. Economic development overpopulation has affected the economic development of our country. We are lagging behind economically. From many developing countries due to overpopulation. তাহলে বলা হচ্ছে যে যেহেতু ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক যে আমার উন্নতি রয়েছে, সেই অর্থনৈতিক উন্নতি তখনই বাধাপ্রাপ্ত হয় যখন জনসংখ্যা বৃদ্ধিটা মাত্রাতিরিক্ত হয়ে যায় বা অতি জনসংখ্যা বৃদ্ধি। তাহলে আমাদের অতি জনসংখ্যা বৃদ্ধি বা ওভার পপুলেশনকে রোধ করতে গেলে অবশ্যই জনসংখ্যা শিক্ষা বিষয় সম্পর্কে শিক্ষিত হতে হবে এবং জনসংখ্যা বিষয় সম্পর্কে শিক্ষিত হয়ে তবেই আমরা কিন্তু জনসংখ্যা শিক্ষার সুপ্রভাব সম্পর্কে জানতে পারবো, অন্যদের শিক্ষিত করে তুলতে পারবো এবং তবেই কিন্তু আমরা আমাদের লাইফস্টাইল যে রয়েছে সেইটাকে চেঞ্জ করতে পারবো বা ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্টকে আরও ইনক্রিজ করে তুলতে পারবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।